75 সীমান্ত গ্রাম ক্রান্তি বীরকে নাম স্লোগানকে সামনে রেখে বুধবার দুদিনব্যাপী পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মেলা ও প্রদর্শনীর আগরতলা পূর্বাশা প্রাঙ্গণে মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে শুভ সূচনা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বুধবার থেকে 2 বছর ধরে চলছে বিভিন্ন কার্যক্রম। তিরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে এইসব কার্যক্রমে গোটা দেশের সাথে আমরাও সামিল হয়েছে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ভারত জগৎ আসনে শ্রেষ্ঠ আসন দখল করেছে। 80-র দশকে ভারত মেট্রো রেল জাপান থেকে আনতে হয়েছে। আজ ভারতের 20টি শহরে মেট্রো রেল লাইনের কাজ চলছে, আর সেই মেট্রো রেলের কোচ এবং রেল লাইন করার ক্ষেত্রে ভারতের ছেলেমেয়েরা তৈরি করছে। তিনি আরও বলেন, রাজীব গান্ধীর প্রধানমন্ত্রীর সময়ে বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল। এখন যুদ্ধের জাহাজ কিনতে হয়েছে বিদেশের দালালদের মাধ্যমে। আজ যুদ্ধ জাহাজ কিনতে হয় না। আমরা সবাই জানি, দেশ স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষ আজ থেকে 2 বছর ধরে চলছে এই কার্যক্রম। তিরঙ্গা যাত্রা দিয়ে শুরু হয়েছে। অনেক কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা গোটা দেশবাসী, আমরা ত্রিপুরারও সবাই সামিল হয়েছি। বিভিন্ন অনুষ্ঠান হয়েছে আমাদের গোটা দেশে। আজকের এই অনুষ্ঠান শুরুতে একটা গান হচ্ছিল, তো সেই গানের একটা লাইন ছিল যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে বলতে খুশি হচ্ছে, ওই গানটা বোধহয় একটু সংশোধন হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে নয়, নিয়েছে। এখানে অভিভাবক মন্ডলী যারা উপস্থিত আছেন, যারা কলকাতাতে পড়াশোনা করেছেন, 80-র দশকে যারা কলকাতাতে যেতেন, তখনকার সময় যে মেট্রো রেলটা, সেটা জাপান থেকে আনতে হয়েছে। জাপান থেকে মেট্রো এনে ইঞ্জিনিয়ার আসছে, জাপান থেকে মেট্রো কোচগুলো তৈরি হয়েছে, আমাদের ভারতে চালু হয়েছে। 2003-4-5 দিল্লিতে মেট্রোর কাজ শুরু হয়েছে। তখনকার সময় ওই মেট্রো কোচগুলো জাপান থেকে এসেছে। আজ আর জাপান থেকে মেট্রো আনতে হয় না। আজ ভারতের 20টা শহরে মেট্রোর কাজ হচ্ছে, 20টা শহরে মেট্রো দৌড়াচ্ছে। সমস্ত মেট্রো আমাদের ভারতে তৈরি হয়। ভারতের ছেলেমেয়েরা, ভারতের এই রাজ্যের যারা ইঞ্জিনিয়াররা, তারা তৈরি করছে। বোফোর্স কেলেঙ্কারি হয়েছিল, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী। বোফোর্স কেলেঙ্কারি, অনেক রাজনীতি হয়েছে সেটাকে নিয়ে। তখনকার সেই যুদ্ধের জাহাজ কিনতে হয়েছে, বিদেশি দালালদেরকে ধরে সেই জাহাজ কিনতে হয়। আজ আর জাহাজ কিনতে হয় না। আজ ভারতে যুদ্ধের বিমান তৈরি হচ্ছে। ভারত বদলেছে, ভারত অনেক